হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। আমরা সাধারণত ফুলঝুরি পিঠা মিষ্টি দিয়ে তৈরি করে থাকি, তবে আজ আমি একটু ভিন্ন স্বাদের ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো। আমি আজ ঝাল ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো, আর এই পদ্ধতিতে একবার ফুলঝুরি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ ঠিক কতটা। ঝাল ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর নিয়েছি কাঁচামরিচ 6টা। আপনারা এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর এগুলোকে আমি একত্রে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা ঠিক মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম, আপনারা এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদি ম্যাজিক মশলা 1 প্যাকেট। এরপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি পানিটাকে কয়েকবারে অল্প অল্প করে মিক্স করে নিব। একত্রে সবগুলো পানি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। তাই এখানে ব্যাটার পরিমাণটা ঠিক রাখা খুব জরুরি। তাই পানিটাকে আমি 3-4 বারে দিয়ে দিব। তো আমি একটু একটু করে পানি দিচ্ছি এবং ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পিঠাটা তৈরির জন্য ব্যাটারের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, তাই পানিটাও অল্প অল্প করে দিবেন এবং পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। তো আমি এখানে টোটাল 1 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এর সাথে আমি পানি অ্যাড করেছি 1 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে, আর এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেওয়ার পরে এটা আরও ভালো করে সেট হয়ে যাবে, একদম পুরোপুরি পিঠা তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা তো দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে এটা তৈরি করেছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপর আমি তেলটাকে ভালো করে গরম করে নেব, আর এটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। আর পিঠাটা তৈরির জন্য আমি এরকম একটি সাজ নিয়েছি। এটা আপনারা যে কোনো ক্রোকারিজ শপে অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন, অথবা রাস্তার পাশেও এটাও এখন অ্যাভেলেবেল দেখা যায়। তো এরপর আমি এটাকে গরম তেলের মধ্যে কিছু সময় চুবিয়ে রাখবো। আর প্রতিবার পিঠা তৈরির আগে পিঠের সাজটা আপনাকে অবশ্যই তেলে গরম করে নিতে হবে। আর আপনারা আপনাদের সুবিধার্থে অন্য একটি প্যানে আরেকটি চুলায় কিছুটা তেল গরম দিয়ে রাখতে পারেন, এতে করে আপনাদের পিঠা বানাতে সুবিধা হবে। তো আমার এখানে সাজটা গরম হয়ে গেছে। আমি এরপর এটা পিঠার ব্যাটারের মধ্যে ভেজিয়ে নিব। আর পিঠার ব্যাটারের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভেজাবেন না, উপরে কিছুটা অংশ ফাঁকা রাখবেন, তা না হলে পিঠাটা খুলে আসতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পিঠাটার সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর এভাবে ঝাঁকিয়ে নেওয়ার কারণে পিঠাটা কিন্তু খুলে আসবে। পিঠাটা তেলে দেওয়ার পর আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে। তো আমি এক পাশে আবারও কিন্তু পিঠের যে শাঁসটা সেটা দিয়ে দিয়েছি গরম করার জন্য তেলের ভিতরে। তো আমার অলরেডি একটা পিঠা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় পিঠাটা তৈরি করে নেব। তো আমি আরও একটি পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসিংয়েই পিঠাগুলো সব তৈরি করে নিতে হবে। তো দেখলেন তো এই পিঠাটা তৈরি করা কতটা সহজ। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারটা ঠিক রাখতে হবে, তা না হলে আপনার পিঠাটা পারফেক্টলি হবে না এবং সাজ থেকে এভাবে খুলেও আসবে না। তো তৈরি হয়ে গেল আমার পিঠা। মিষ্টি পিঠা সাধারণত আপনারা অনেকেই কম বেশি খেয়েছেন এবং বাজারেও এটা কিন্তু মাঝে মাঝে কিনতে পাওয়া যায়, কিন্তু এভাবে ঝাল ফুলঝুরি পিঠা আমার মনে হয় না কেউ খেয়েছেন। তবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর তখনই বুঝবেন এর টেস্ট ঠিক কতটা।
তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।